পঙ্গু দৌড়ায় রাস্তা ধরে, অন্ধ দেখে লজ্জা পায়। বয়রা যায় জনসভাতে, শুনতে বোবার মুখের বাণী। আসলে এখন কিন্তু লোডশেডিং চলছে ভাই, প্রচুর পরিমাণে লোডশেডিং, যেটা বলার ভাষা না। কিন্তু আমরা আন্দোলন করতেছি, কিছু কিছু আন্দোলন আমরা সুন্দর বা শান্তিপূর্ণভাবে করতে চাই, কিন্তু দুইজনের মাঝে তিনজন ভেজাল ঢুকে ঢুকে দেখা যায় সরকারি অনেক সম্পদ নষ্ট করে ফেলে। তাতে কি হয়, যে দুইজন ভালো মানুষ গেল, এই তিনজনের কারণে সেটা বদনাম সৃষ্টি হয়ে গেল। আমি একটা কথা বলতে চাই ভাই, আপনার বাড়িতে আমি কাজ করি, আপনি আমাকে যা নির্দেশ দিবেন সেটাই কিন্তু আমি করতে বাধ্য, নাকি অন্য কিছু, সেটাই করতে বাধ্য। আসলে কারেন্ট সংকট এটা আমরা সবাই জানি, কি কারণে সংকট সেটাও জানি, কিন্তু এই যে বিদ্যুৎ অফিসের মানুষের সাথে আমরা অনেকে খারাপ ব্যবহার করতেছি, এটা করা যাবে না দোস্ত, এটা করা যাবে না। কারণ ওরা নির্দেশ মোতাবেক চলে, গ্রিড থেকে কারেন্ট আসে, এরা শুধু সাপ্লাই দেয়, এদের দোষ দিয়ে লাভ কি? এদেরকে দোষা যাবে না ভাইয়া, এদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এই যে আপনারা দুইজন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছেন, কারেন্ট কেন নাই, কারেন্ট কেন নাই, তিনজন ঢুকে সরকারি সম্পদে, মানুষের গাড়ি বাড়িতে হামলা করতেছে। তাতে কি হচ্ছে? তাতে সরকারের সম্পদ, বাড়িঘর এগুলো নষ্ট হইতেছে। এই যে সরকারি একটা সম্পদ নষ্ট হয়ে গেলে আপনার আমার ট্যাক্সের টাকায় সেটা আবার মেরামত করা হবে। আমরা যত চিন্তা করি না কেন, ঘাটতি কিন্তু আমাদের, সেটা যেভাবে হোক ঘাটতি আমাদের হয়ে যাবে, যেভাবে হোক ট্যাক্স অডিয়া সে কাজটা করা হবে। তা আমি বলি, আসলে আন্দোলন করবেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, যাতে সরকারের নজরে আসে, তাহলে সে জিনিসটা সরকার সুন্দরভাবে নিবে। আর যখন এই তিনজন ভেজাল ঢুকে এই আন্দোলনটাকে বিকল্পভাবে ঠেলে দেয়, তখনই কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। তা আমি বলবো যে, যেমন বিদ্যুৎ অফিসের মানুষকে, বিদ্যুৎ অফিসের মানুষগুলো অনেকে কিন্তু ভয়ে থাকে ভাই, অনেকে ভয়ে থাকে কে কখন আসবে, হয়তো দুইটা টেরা বেড়া কথা বলবে। সবাই তো একটা মান ইজ্জত আছে ভাই, সবারই কিন্তু একটা ইজ্জত আছে। তো আমরা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করবো না, তাদের করার কোনো ক্ষমতা আছে? কারেন্ট যদি আসে এতটুকু এতটুকু দেওয়ার ক্ষমতা তো তাদের নাই ভাই, এই জিনিসটা বুঝতে হবে। এজন্য বিদ্যুৎ অফিসে আমরা হামলা করবো না, সেটা তো আমাদেরই সম্পদ, সেটা কিন্তু আমাদেরই সম্পদ। এজন্য বিদ্যুৎ অফিসে হামলা করবো না, বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে তাদের উপর হাম্পারিং করবো না। কারণ সেটা হয়তো আপনার ভাই, আমার ভাই, আমার চাচা, আপনার খালু, এরকম হতে পারে ভাই, এরকম হতে পারে। তাদের উপর কোনো ক্ষোভ ঝেড়ে লাভটা কি আমাদের? সমস্যা তো উপর থেকে আসতেছে, যে কারেন্ট উৎপন্ন হচ্ছে না সেভাবে। কতগুলো মনে করেন আপনার যে মেন সেন্টার বন্ধ হয়ে গেছে, এই জিনিসগুলো বুঝতে হবে ভাই। আমাদেরকে সবাইকে সহানুভূতি, ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে, তাহলে সরকার অনেক দূর এগিয়ে যেতে পারবে। আর আমরা যদি সবাই চাপ দেই, তাহলে সরকার কখনো এগিয়ে যেতে পারবে না। আসলে আমি আমার কথা বলাতে ভুল ত্রুটি হতে পারে, সেটা নিজ গুণে ক্ষমা করবেন। আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমি কথা বলি, কথার মাঝে ভুল হতে পারে আমার। যে যে কাজ করে সে কাজে ভুল হবে কিন্তু ভাই, আর সেটা সমাধান আপনারাই করবেন, এই জিনিসটা মনে রাখতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আবারও বলছি, বিদ্যুৎ অফিসের মানুষের সাথে আচরণ খারাপ করা যাবে না আমাদের। তারা কিন্তু চাকরি করে ভাই, তারা চাকরি করে, তাদের উপর খারাপ ব্যবহার করা যাবে না, কোনো সম্পদ ভাঙা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।